পিআর পদ্ধতিতে নির্বাচন সহ বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে সরব বাংলাদেশ জামায়াত ইসলামী। এর মধ্যে মৃতদের সঙ্গে নিয়ে একের পর এক কর্মসূচি পালন করছে দলটি। দাবি আদায় করেই রাজপথ ছাড়তে চান দলের শীর্ষ নেতারা। এবার দেশ জুড়ে বড় কর্মসূচি করতে যাচ্ছে জামায়াত। সেই অনুযায়ী দেয়া হয়েছে দলের নেতাকর্মীদের নির্দেশনাও। রোববার এক বিবৃতিতে জামায়াতের আমির বলেন, কর্মসূচির অংশ হিসেবে আগামী 28 অক্টোবর মহানগরী, জেলা, উপজেলা ও থানা পর্যায়ে সভা, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হবে। সেই সঙ্গে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংগঠনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। তিনি বলেন, 2006 সালে জাতীয় সংসদ নির্বাচন বানচাল করার উদ্দেশ্যে 4 দলীয় জোট সরকারের মেয়াদ শেষে 28 অক্টোবর আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট সারা দেশে লগি বৈঠার তাণ্ডব সৃষ্টি করে। সেদিন বাইতুল মোকাররমের উত্তর গেটে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে একটি জনসভার আয়োজন করা হয়। সকাল থেকে জনসভার স্টেজ নির্মাণের কাজ চলছিল। হঠাৎ 14 দলীয় জোটের সন্ত্রাসীরা গোটা পল্টন এলাকায় জামায়াত ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মী সহ সাধারণ মানুষের উপর লগি, বৈঠা, লোহার রড ও বিভিন্ন আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পল্টন এলাকা লগি বৈঠাধারীদের সন্ত্রাসী তাণ্ডবে এক রক্তাক্ত প্রান্তরে পরিণত হয়। ডাক্তার শফিকুর রহমান বলেন, 28 অক্টোবরে লগি বৈঠাধারীদের গণহত্যা, সন্ত্রাস ও নৈরাজ্যের ঘটনা বাংলাদেশের রাজনীতিতে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। সেদিনের ধারাবাহিকতায় তারা দেশে সন্ত্রাসী রাজনীতির সূচনা করে, যা 2024 সালের 5 আগস্ট পর্যন্ত অব্যাহত ছিল। 28 অক্টোবরে নারকীয় গণহত্যার সঙ্গে জড়িত খুনিদের বিচারের জন্য সুনির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছিল, কিন্তু তৎকালীন সরকার সেই মামলা প্রত্যাহার করে বিচারের পথ রুদ্ধ করে খুনিদের রক্ষা করে। তবে রাজনৈতিক পথ পরিবর্তনের ফলে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং অবিলম্বে 28 অক্টোবরের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। সবার আগে সব খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফলো করে বেল বাটনটি চাপুন।